আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে উপকারী নিম পাতার রেসিপি শেয়ার করব। ফার্স্ট আমি দেখাচ্ছি কিভাবে সারা বছর নিম পাতাটাকে সংরক্ষণ করবেন। কিছুই না, নিম পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পাখার হাওয়াতে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। তারপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে পাতাগুলোকে দিয়ে রেখেছি। পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে বারবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, না হলে পাতাগুলো পুড়ে যাবে হাই ফ্লেমে রাখলে, আর মচমচে হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এইভাবে নাড়াচাড়া করে পাতাগুলো এইভাবে মচমচে হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো কিছুটা পাতা মচমচে হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে, মানে নরম আছে। তো কিছুক্ষণ আমি আরও ওভেনের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তারপর যখন দেখলাম সবগুলো পাতা এইভাবে গুঁড়ো করা যাচ্ছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে সবগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রাখবো। এটা ফ্রিজ ছাড়া নর্মাল তাপমাত্রায় আপনারা 3 থেকে 4 মাস এইভাবে স্টোর করতে পারবেন, আর ফ্রিজে রাখলে এটাকে আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো এইভাবে স্টোর করে রাখলে এর গুণাগুণ কিন্তু একদমই নষ্ট হয় না। তো আপনারা এইভাবে সারা বছরের জন্য নিম পাতাকে স্টোর করতে পারেন, আর যখন মন চাইবে তখন সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবেন। এরপর আমি আমার ফার্স্ট রেসিপিতে চলে যাচ্ছি। আমি একদম সহজ 4টে রেসিপি শেয়ার করব আজকে। তো আমি সিদ্ধ করা আলু নিয়েছি এখানে। আপনারা আলুটা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন বা ভাতের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর ওই যে নিম পাতাটাকে ভেজে স্টোর করেছিলাম সেটাকে আমি 1 চামচ আর একটু দিয়ে দিলাম। আপনারা যে যেরকম তেতো খেতে ভালোবাসেন সেই হিসেবেই আপনারা একটু কম বেশি করে দিয়ে নেবেন। এরপর একটু মাখা তেতো সরিষার তেল দিতেই হবে। সরিষার তেল আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেভাবে আমরা আলু মাখা করি সেইভাবেই মেখে নিতে হবে। তো যে কোনো তেতো রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গেই ভালো লাগে, তাছাড়া অন্য কিছুর সঙ্গে ভালো লাগে না। তো এটা গরম ভাতে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। এরপর আমি সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি আলুগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে একদম কচি যে নিম পাতাগুলো সেইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে এই যে ভাজার মতো করে আলু কেটে নিয়েছি সরু সরু করে, সেগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখলে খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। তো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা নিম পাতাটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নিম পাতাটা দেওয়ার পর আমি আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব, তাতে নিম পাতাটাও ভাজা হয়ে যাবে আর আলুগুলো একটু সুন্দর লাল লাল কালার হয়ে যাবে। এই গরমের দুপুরে প্রথম পাতে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা রাখতে পারেন, দারুণ টেস্ট লাগে। যারা তেতো খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, আর যারা তেতো খেতে ভালো না বাসেন তারা উপকারের কথা ভেবে এটা খেতে পারেন। এটা দারুণ উপকার। তো এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরপর আমি চলে যাব আমি আমার 3 নম্বর রেসিপিতে। নিম পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে। নিম পাতা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো আমি চলে যাচ্ছি থার্ড রেসিপিতে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু লবণ নিয়ে নিলাম, আর দেব সরিষার তেল, আর এখানে আমি নিয়ে নেব একদম গরম গরম ভাত। তো এই রেসিপিটা আমার মা বানাতো, আর একটা করে লাড্ডু সবাইকে দিত, আর আমাকে বলতো যে এটা খেলে ফর্সা হয়। তো সেই লোভেই আমি ছোটোবেলা খেতাম, কিন্তু এখন বড় হয়ে এটাকে আমি ভালোবেসেই খাই। তো স্টোর করা নিম পাতাটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যেভাবে আলু মাখে সেইভাবে এগুলোকে মেখে আমি আমার ফ্যামিলির জন্য একটা একটা করে লাড্ডু বানিয়ে নেব। আর আমার মায়ের সেই টেকনিকটা আমি এখন আমার ছেলের উপরে অ্যাপ্লাই করি। তো আমার ছেলেও খেয়ে নেয়, কিন্তু আমার বরকে এখনও পর্যন্ত কোনো দিন খাওয়াতে পারিনি। তো আমাদের 4 জনের জন্যই আমি লাড্ডু করে নেব। যারা তেতো খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্ট লাগবে। তো যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আমাকে কমেন্টে জানাতে পারেন কে কে এইভাবে ভাত দিয়ে নিম পাতা খেতে ভালোবাসেন। এরপর আমি চলে যাব আমার লাস্ট রেসিপিতে। তো লাস্ট রেসিপি আমি বানাবো নিম বেগুন। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প একটু কালো জিরা দিচ্ছি, আর কয়েকটা গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব।
এখানে আমি একটা বেগুন নিয়েছি, তো বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র লবণই দেব। আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো প্রপারলি কুক হয়ে গেছে। তাও খুন্তি দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। এরপর আমি এর মধ্যে ওই যে স্টির করা নিম পাতা, ওটা থেকে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ নিম পাতার গুঁড়ো দিয়ে এটাকে আমি আর 1 মিনিট মতো ভাজা ভাজা করে এটাকে আমি নামিয়ে নেব। 1 মিনিটের বেশি আর ভাজা ভাজা করতে হবে না, বেগুনটা তো একদমই ভাজা হয়ে গেছে। আর নিম পাতা দেওয়ার পর আর বেশি না ভাজলেও হয়ে যায়, কারণ নিম পাতাটাও ভাজাই আছে। আমি সপ্তাহে 1 দিনের বেশি তেতো খাই না, তো 4টে রেসিপি আমি 4টে সপ্তাহে বানিয়েছিলাম। তারপর সবগুলো একসঙ্গে এডিট করে আপনাদের কাছে আপলোড করলাম। আমার রেসিপি বা আমার চ্যানেলটা ভালো লাগলে এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।